চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। ৫ বছর পর এবার পূর্ণাঙ্গ সিলেবাসে এবং সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন এই ব্যবস্থায় মেধার সঠিক মূল্যায়নের আশা যেমন রয়েছে, তেমনি প্রশ্নফাঁস বা দুর্যোগের মতো পরিস্থিতি নিয়েও রয়েছে কিছু শঙ্কাও। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন যশোরের এইচএসসি পরীক্ষার্থীরা। বই খাতা আর নোটের পাতায় চোখ রেখে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা চলছে। সারা দেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় কিছুটা সংশয় থাকলেও এতে মেধার প্রকৃত মূল্যায়ন হবে বলেই বিশ্বাস তাদের। অভিন্ন প্রশ্ন পরীক্ষা হওয়ার কারণে অনেকেই হয়তো সুবিধা হবে, কারণ আগে যেমন ছিল যে ঢাকা বোর্ডের কোশ্চেন সহজ হচ্ছে, যশোর বোর্ডের কোশ্চেন বা কুমিল্লা বোর্ডের কোশ্চেন বা রাজশাহী বোর্ডের কোশ্চেন একটু হার্ড হচ্ছে, সবসময় দেখা যায় এটা। যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ৫৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,১৭,১৭৭ জন পরীক্ষার্থী। পূর্ণাঙ্গ সিলেবাস এবং অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় অধিকাংশ শিক্ষার্থী মনে করছেন এতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে। প্রথম থেকেই আমাদের শিক্ষকেরা, কলেজের শিক্ষকেরা বা আমাদের হোম টিউটর যারা আছেন তারা যেভাবে প্রিপারেশন নিতে বলেছেন সেভাবে প্রিপারেশনটা নিয়েছি। যেহেতু আমাদের এবছর অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে সারা বাংলাদেশে, তো সেই ক্ষেত্রে আমাদের মূল্যায়নটা কাঙ্ক্ষিত হবে, সেই আশা আমরা ব্যক্ত করছি। শিক্ষকদের মতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণে সরকারের উদ্যোগ প্রশংসনীয়। তবে প্রশ্নপত্র ফাঁস, প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোনো কারণে পরীক্ষা স্থগিত হলে তার প্রভাব পড়বে সারা দেশে। এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারলে নতুন এই পদ্ধতি কার্যকর ও গ্রহণযোগ্য হবে। কোনো ভয় ভীতি নাই, সুন্দরভাবে তোমরা আগেও যেভাবে পরীক্ষা তোমাদের ভাইরা দিয়েছে তোমরা সেভাবে পরীক্ষা দিতে পারবে, তোমাদের এ নিয়ে উৎকণ্ঠা হওয়ার কোনো যুক্তি নাই। তাদের মধ্যেও মূল্যায়নের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হতে পারে যে ওই কম্পিটিশনে, ওই প্রতিযোগিতায় ঢাকার স্টুডেন্টের সাথে গ্রামের স্টুডেন্ট কতটা টিকে থাকতে পারবে। আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ইতিমধ্যে আমরা পরীক্ষা সুচারুরূপে সম্পাদন করার জন্য বিভিন্ন কেন্দ্রের ভিজিলেন্স টিম, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সকল দিকে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। যশোর শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী বেড়েছে ৩৬৮ জন। পরীক্ষা হবে ২৪০টি কেন্দ্রে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে বোর্ড কর্মকর্তা ও শিক্ষকদের সমন্বয়ে গঠন করা হয়েছে একাধিক র্যাপিড ভিজিলেন্স টিম। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।